হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে সব বাসনগুলো গুটিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা লাগছে, ভালো লাগছে না। এই যে বাসনগুলো সব মেজেছিলাম, সন্ধ্যের দিকে বেশি বাসন রাখবো না। এইগুলো সব সব দুপুরে লাগে, কালকে সকালে রাখবে আর কি। দুপুরে সকালে যা এখন লাগবে না। বাসনগুলো মাজলে সব বাসনগুলো সব কেমন হয়েই জল জল পাড়া, ওই জন্য আলাদা করে সরিয়ে রাখি। এই যে গ্যাসের বার্নার সব টাঙিয়ে টাঙিয়ে রেখে দিই, তরকারি মানে চট করে কাজ হয়ে যাবে। ঠিক আছে, শুধু এই থালার খাওয়ার থালাগুলো এই যে এখানে সব রেখে দেবো। চলুন দেখায় কোথায় বাসন আমি রাখি আগে। এই যে দেখুন আমার পুরনো ঝুড়ি, এটা খুললে অসুবিধা হচ্ছে। এই যে আমার পুরনো ঝুড়িগুলো বাসনগুলো এখানে রাখি। এই যে দেখুন এইভাবে শুকনো বাসনগুলো রেখে দিই, আবার লাগলে আবার নিয়ে নিই। সব বাসন ইউজ করি না। ঠিক আছে, এই যে কুকার, এই যে কুকার এই যে এখানটা রেখে দেবো। আমার এটা একটা ভুল হয়ে গেল। আমার আপনাদের দাদাভাই বললো ওই সিস্টেমটা করলে ভালো হতো রান্নাঘরে, কিন্তু আমার যে কি যে মাথায় এলো বুঝতে পারলাম না। তখন ব্যাস গোলমাল পেকে গেল। ব্যাস মিস্ত্রিকে বললাম এটাই ভালো হবে, এটাই করে দাও। কিন্তু আপনাদের দাদাভাই বললো না, ওই সিস্টেমটা ভালো। চারদিকে আর কিছু খরচা হতো, এদিকে আরো করে দিতাম, আর নিচে সে টানার সিস্টেম করে নিতাম, ভালো হতো। কিন্তু আমার যে কি মাথা এলো কি বলবো। আর থাক, যেমন হয়ে গেছে সব, জীবন চলবে, ঠিক না? জীবন চালিয়ে নিয়েই চললো, এটাই হচ্ছে কথা। এই যে পায়েস চাপিয়ে দিয়েছি, এই যে পায়েস চাপিয়ে দিয়েছি। আর ঠান্ডা বেশ, আমাদের দিকে খুবই ঠান্ডা। আপনাদেরকে জানি না, আমাদের দিকে প্রচুর ঠান্ডা। ওই জন্য কি হয়, ঠান্ডা দিনে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। হ্যাঁ, হাঁপানি নয়, কিন্তু ঠান্ডা লেগে যায় তো, তার কারণে একটু কষ্ট হয়। থাইরয়েডে যে কোলেস্ট্রল আছে, ওষুধ খাই, তার সত্ত্বেও কি হয়, অসুবিধা হয় একটু। ওষুধ হয়তো মাঝে মাঝে ছেড়ে দিলাম, ভুল করে গেলাম, খেলাম না, কাজে ব্যস্ত থাকলাম, ব্যাস ওইসব জিনিস নিয়ে একটু ঠান্ডাতে কষ্ট হয়। ঠিক আছে, এই যে দুধটা ফুটে গেছে, চালটা অল্প চাল এই যে ঢেলে নেবো। কালকে এনেছিলাম, আবার আপনার দাদা ভাইকে বলবো একদিন বাজার করে দিতে। বাজার আর নাই, সবজিটা আছে, মুদিখানাটা আনাতে হবে। যা হোক, কি করবো, ওরও শরীর খারাপ, হাঁটু যন্ত্রণা, নানা রকমের সমস্যা, একা সংসার করা সম্ভব হয় না। এই যে সামান্য চাল দেবো, ব্যাস ওর জন্য সামান্য পায়েস করবো। এই যে এইটুকু ব্যাস। আমি যতটা পারি আমি করি, যতটা পারি ও করে, এটা হচ্ছে কথা। চিপচিপি রেখে দেবো, কাজে লাগে, অনেক কাজে লাগে। ওই জন্য কালকে দেখি দুপুরে, এই যে চলুন দেখি। এই যে ধুয়ে নিই। আর এখানে আলো আসছে, আসছে না ঠিক, কিন্তু তখন হয়তো মানে দুর্গাপুজোটা পড়ে যাচ্ছিল বলে তাড়াহুড়ি, ভাদ্র মাস মানে তাড়াহুড়ি না, দিমাগটা মানে একদম ইয়ে হয়ে গেল। ঠিক আছে, থাক, সব কিছু মানিয়ে চলতে হবে, ঠিক না? এটা অনেকটা যা আপনার দাদা ভাই যা করলো খুব ভালোই হলো। রান্নাঘরটা নিয়ে অসুবিধা নেই। এই যে ধুয়ে নেবো। এই যে আমার মেয়ে আসছে, ও আমার সাথে খেলা করবে। আজকে আর পড়তে বসায়নি, কিছু না। মাঝে মাঝে না ভালো লাগে না এক জায়গায় থাকতে থাকতে। ওই যে আমার মেয়ে, টাটা করো সবাইকে। এই যে
মেয়ে দেখছে। এই যে আমার মেয়ে দেখুন। কই রে বাবু, এসো এসো কথা বলি। আমার সোনা পরি দেখুন। এই যে টাকা করো সবাইকে, আমার সোনা পরি। সবাই আশীর্বাদ করুন আমার মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটা কামনা করি। আর ঠান্ডাতে এই একগাদা সোয়েটার টুপি টুপি ভালো লাগে না আমার। চাদর মাদর নিয়ে কাজ করতে মানে অসুবিধা। তাও সোয়েটারটা ঠিক আছে, চাদরটা নিয়ে আর হয় না। এই যে আমার মেয়ে এমনি হাই করছে, আমাকে ঝাঁই করছে। বেশ, টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।